যখন আমি শিব পুরাণ পড়ি তখন মনে হয় শিব ভগবান সর্বোচ্চ, আবার যখন বিষ্ণু পুরাণ পড়ি তখন বোঝা যায় সবকিছুর স্রষ্টা বিষ্ণু ভগবানই। আর যখন আমি দেবী ভাগবত পড়ি তখন মনে হয় এই ব্রহ্মাণ্ড মা অর্থাৎ আদিশক্তি সৃষ্টি করেছেন। তাহলে প্রশ্ন হলো, সত্যিকারের সুপ্রিম কে? যখন আমরা নিজেরাই দ্বিধায় থাকি তখন অন্য ধর্মের মানুষকে কিভাবে বোঝাবো? দেখো, সনাতন ধর্মের রহস্যটাই এমন। কখনো শিব সৃষ্টিকর্তা, কখনো বিষ্ণু, কখনো মা আদিশক্তি। কিন্তু এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের জানতে হবে কে ব্রহ্মাকে সৃষ্টি করেছেন। ব্রহ্মার আয়ু 100 দিব্যবর্ষ, তারপর ব্রহ্মাণ্ড ধ্বংস হয়, এরপর আবার কোনো একজন সৃষ্টিকর্তা এসে নতুন করে ব্রহ্মাকে সৃষ্টি করেন। কিন্তু প্রতিবার সেই সৃষ্টিকর্তা আলাদা হন। কখনো শিবের হাতেই বিষ্ণু ও ব্রহ্মার সৃষ্টি হয়, কখনো বিষ্ণুর দ্বারাই শিব ও ব্রহ্মা জন্ম নেন, আবার কখনো মা আদিশক্তির দ্বারাই ত্রিদেবের সৃষ্টি হয়। এর কারণ হলো প্রত্যেক যুগে কাজ করার জন্য নতুন রূপ বেছে নেওয়া হয়। এই পুরো কথার মাধ্যমে বোঝা যায় সুপ্রিম কে সেটা সময়ের উপর নির্ভর করে। সময় ও যুগের প্রেক্ষিতে যার প্রয়োজন হয় তিনিই তখন সুপ্রিম হয়ে ওঠেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। পরের ভিডিওতে আবার দেখা হবে। রাধে রাধে।